আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে মাত্র 3টি বিষয় ফলো করে মাত্র 3 মাসে আপনি নিজে নিজে ঘরে বসে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আপনি যদি 3টি বিষয় 3 মাস রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, অবশ্যই অবশ্যই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন নিজে নিজে ঘরে বসে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো শুরুতে আমি আলোচনা করব লিসেনিং নিয়ে। তো এখানে প্রশ্ন হচ্ছে, আমি কেন আপনাদেরকে লিসেনিংটাকে সর্বপ্রথম সাজেস্ট করলাম। লিসেনিংটাকে সর্বপ্রথম সাজেস্ট করার একটিমাত্র কারণ, সেই কারণটি জানতে হলে আমাদেরকে একটু শৈশবে ফিরে যেতে হবে। আপনি একটু চিন্তা করুন, আপনি কিভাবে বাংলা ভাষাটা শিখেছিলেন আপনার শৈশব থেকে। সর্বপ্রথম আমরা আমাদের পিতামাতা তাদের কাছ থেকে বাংলা ভাষাটা অল্প অল্প করে শিখি, কারণ তারা আমাদেরকে বিভিন্নভাবে কথা বলার শেখানোর চেষ্টা করে এবং আমরা তাদের এই কথাগুলো শুনতে শুনতে শোনার মাধ্যমেই আমরা শেখার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তাদের কাছ থেকে বয়স বাড়ার সাথে সাথে বাংলা ভাষাটাকে সম্পূর্ণরূপে আমরা শিখেছিলাম। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে এরকম আচরণ করতে হবে যে আপনি একজন বাচ্চা, শোনার পর বলার চেষ্টা করবেন, কারণ শুনতে শুনতে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এলিভেট হবে। তো এই জন্য লিসেনিংটাকে আপনি সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। যেমনটা আমরা করেছিলাম আমাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে, ছোট থেকে শুনে শুনে শিখেছিলাম। সো আপনি এই বিষয়টি ফলো করতে পারেন। সো লেটস মুভ অন টপিক নাম্বার 2। টপিক নাম্বার 2 হচ্ছে লার্নিং। আপনাকে শিখতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মটা আমি সাজেস্ট করব, কারণ ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে, অনেক অনেক ফ্রি ইউটিউবার এবং শিক্ষক আছে যারা নিয়মিত ভিডিও আপলোড করে থাকে, যারা ইংরেজি শিখতে চায় তাদেরকে সহায়তা করার জন্য। সো ওই সমস্ত চ্যানেল খুঁজে খুঁজে বের করে ওদের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখা শুরু করেন। আপনি ওই সমস্ত চ্যানেল সিলেক্ট করেন আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে, যেই সমস্ত চ্যানেলগুলোতে ওই শিক্ষক শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। কারণ যখন ইংরেজিতে কথা বলা একটা চ্যানেলের সাথে আপনি ইংরেজি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আপনি 5 গুণ তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। কারণ শেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে অনেক ধরনের ভোকাবুলারি তারা ইউজ করে, যেটা আপনার ইংরেজি ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কি ধরনের ভিডিও আপনি দেখবেন? আপনার অবশ্যই নিজস্ব একটা হবি আছে, একটা পছন্দ আছে, যে আপনি কোন বিষয়টার প্রতি ইন্টারেস্টেড। আপনি যেই বিষয়টার প্রতি ইন্টারেস্টেড এই সম্পর্কিত একটা চ্যানেল আপনি সিলেক্ট করেন ভিডিও দেখার জন্য। এটা হতে পারে ব্লগিং, এটা হতে পারে মুভি চ্যানেল, এটা হতে পারে অন্য যে কোনো ধরনের একটা চ্যানেল হতে পারে। কিন্তু শর্ত একটাই, ওই চ্যানেলটা হতে হবে একটা ইংলিশ চ্যানেল। ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ভাষা যেন ইংলিশ হয়, এবং একই সাথে আপনি ওই টপিক্সের উপরে যে কোনো একটি বই সংগ্রহ করতে পারেন। এটা হতে পারে আপনার টেক্সট বুক, কিংবা একটা উপন্যাস, কিংবা গল্প, কিংবা অন্য যে কোনো ধরনের একটি বই হতে পারে। যেই বিষয়টার প্রতি আপনি আকর্ষিত, আপনি যেটা পছন্দ করেন, সেই বিষয়টা আপনি হচ্ছে একটা বই হিসেবে সংগ্রহ করেন। কারণ হচ্ছে কি, আপনি যখন একটা আগ্রহের একটা বিষয়, আপনার যে বিষয়টা জানতে খুব ভালো লাগে, পড়তে ভালো লাগে, এই বিষয়টা যখন আপনি আপনার ইংরেজি শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসবেন, তখন এটা অনেক বেশি কার্যকর হবে। কারণ আপনি একই সাথে আনন্দ পাচ্ছেন, আপনার জানার আগ্রহটা যেটা ছিল ওইটাও মিটছে, প্লাস আপনি ইংরেজিটাও শিখতে পারছেন। সো এই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে এই ধরনের কিছু করেন, যেটা আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই খুবই সাহায্য করবে। সো নাও লেটস মুভ অন টপিক নাম্বার 3। টপিক নাম্বার 3 ইজ স্পিকিং প্র্যাকটিস। আপনাকে বলা চর্চা করতে হবে। আপনি নিয়মিত ইংরেজি শুনবেন, নিয়মিত ইংরেজি শিখবেন, প্লাস আপনাকে নিয়মিত ইংরেজি বলার চেষ্টা করতে হবে। কারণ আপনার আলটিমেট গোল কি? আপনার আলটিমেট গোল হচ্ছে কিভাবে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখবেন ইংরেজিতে। তো আপনি শিখছেন প্রতিদিন, আপনি শুনছেন, বাট প্র্যাকটিস করছেন না, এটা কখনোই হবে না। আপনি কখনো এইভাবে যদি চলতে থাকে, আপনি কোনো দিন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই বলার চেষ্টা করতে হবে। কেন বলার চেষ্টা করতে হবে? চলুন 1 মিনিট কথা বলি এই বিষয়ে। আপনি যখন ইংরেজি বলার চেষ্টা করবেন, 1 থেকে 2 দিন বা 3 দিন টানা কথা বলার চেষ্টা করেন এবং বলার পরে দেখবেন যে আপনার মাউথ মাসেলে আপনি এক ধরনের পেইন অনুভব করছেন। এটা কেন হয় জানেন? ইংরেজি প্রোনাউন্সিয়েশনের সাথে আমরা
পরিচিত নয়, আমাদের মাউথ মাসেলগুলো পরিচিত নয়, সেজন্য আমরা ব্যথা অনুভব করি, পেইন ফিল করি যখন আমরা কথা বলতে চাই। এবং আপনি যদি কথা বলতে বলতে আপনার যে পেইনটা হবে, এটা যদি আপনি রিমুভ করাতে পারেন, কোনো ধরনের মেসাজ করে নয়, কোনো ওষুধের মাধ্যমে নয়, আপনি কথা বলতে বলতে এক্সারসাইজ করতে করতে মুখের আপনার মাউথের যে এক্সারসাইজটা হবে আপনি ইংরেজি বলতে গেলে, এটার মাধ্যমেই আস্তে আস্তে আপনার মাসেলটা ইংরেজি প্রোনাউন্সিয়েশনের সাথে অ্যাডজাস্টমেন্ট নিজে থেকেই নিয়ে নেবে। তখন আপনি যে কোনো ওয়ার্ড ইংরেজিতে প্রোনাউন্স করবেন, আপনার খুবই সহজ মনে হবে এবং খুবই তাড়াতাড়ি আপনি ওই শব্দটা প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আজ থেকে 1 সপ্তাহ বা 3 দিন টানা ইংরেজি বলার চেষ্টা করেন, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট বা আপনার কাছে যতটুকু সময় আছে, এর মাধ্যমে আপনি উপকৃত হবেন। কারণ আপনি যখন বলতে যাবেন ইংরেজি, তখন আপনি প্রথম ফিল করবেন আপনি আটকে যাচ্ছেন, বাট যখন আপনার মাসেলটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবে ইংরেজি প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে, আপনি আর ব্যথা অনুভব করবেন না এবং ওই শব্দটা আপনার আগের থেকে আরো সহজে আপনি বলতে পারবেন। সো এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় এবং ফাইনাল যে কারণ, সেটা হচ্ছে আপনার বলতে বলতে একটা সময় দেখা যাবে যে আপনার যে একটা রিদম, রেগুলারিটি আপনার ভয়েসে চলে আসছে। আপনি মুখ দিয়ে যা বলছেন, যাই বলতে চাচ্ছেন, আপনি তাই বলতে পারছেন, আপনার একটা আয়ত্তে চলে আসবে এই জিনিসটা। সো আপনাকে শোনার মাধ্যমে শিখতে হবে, পড়ার মাধ্যমে শিখতে হবে, দেখার মাধ্যমে শিখতে হবে এবং সর্বশেষ যে জিনিসটা আপনাকে করতে হবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। সো এই 3টি বিষয় যদি আপনি ফলো করেন, আমি 100% শিওর ইনশাল্লাহ আপনি 3 মাসের ভিতরে কোনো ধরনের কারো কোনো সাহায্য লাগবে না, আপনি নিজে নিজেই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন মাত্র 3 মাসে। আপনি 3 মাস এই বিষয়টা চর্চা করে দেখেন কি হয়। ইনশাল্লাহ আমি আশাবাদী, কারণ আমি এভাবে শিখেছি। আমি কোনো ধরনের কোনো কোর্স করিনি ইংলিশে, বাট আমি এখন ইংরেজিতে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বসবাস করে নেটিভ স্পিকারদের সাথে আমার কথা বলতে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। আশা করি আপনারাও পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন। পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।